ইমাম জাউজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আবু কুদামা নামে মদিনা মুনাওয়ারায় একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় জিহাদে কাটিয়েছেন। জিহাদি প্রেরণায় তিনি ছিলেন উজ্জীবিত। একবার তিনি মসজিদে নববীতে বসে জনসাধারণের সঙ্গে আলোচনায় লিপ্ত ছিলেন। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, হুজুর, জিহাদের ময়দানে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যজনক একটি কাহিনী আমাদের বলুন। আবু কুদামা রহমতুল্লাহি আলাইহি বলেন, তবে শোনো, রাক্কা নামক এলাকায় আমাদের জন্য জিহাদের অস্ত্র শস্ত্র, ঘোড়া ইত্যাদির ক্রয় করতে গেলাম। একদিন ফোরাত নদীর তীরে বসেছিলাম। এমন সময় একজন মহিলা আমার নিকট এসে বলল, আবু কুদামা, আমি আপনার ব্যাপারে শুনতে পেয়েছি আপনি জিহাদি বক্তৃতা করেন, জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন, আর নিজেও সর্বদা জিহাদে লিপ্ত থাকেন। আমাকে আল্লাহ তাআলা লম্বা লম্বা চুল দান করেছেন। আমি আমার উপরানো চুল দ্বারা একটি রশি পাকিয়েছি এবং এগুলোর সঙ্গে মাটি মিশিয়ে নিয়েছি যাতে চুলের বেপরদা না হয়। আপনি আমার এই রশিটি নিয়ে যান। আপনি যখন জিহাদের ময়দানে শত্রুদের মুখোমুখি হবেন, প্রচন্ড লড়াই শুরু হবে, তলোয়ারে তলোয়ারে ঘর্ষণ শুরু হবে, তীর নিক্ষেপ শুরু হবে, বর্ষা নিক্ষেপ শুরু হবে, তখন আপনি রশিটিকে ঘোড়ার গলায় ঝুলিয়ে নেবেন, এর দ্বারা সহায়তা নেবেন। যদি আপনার প্রয়োজন না হয় তবে যার প্রয়োজন হবে তাকে রশিটি দিয়ে দিবেন। আমি চাই আমার চুলগুলোতে জিহাদের দুলুবালি লাগুক, যা আমার পরকালে কাজে আসবে। আমি একজন বিধবা, আমার স্বামী জিহাদে শরীক হয়েছেন, আমার পুরো খানদান জিহাদে শরীক হয়ে শাহাদাত বরণ করেছেন। আমার ওজরের কারণে আমি জিহাদে যেতে পারছি না, তাই দয়া করে আমার এই চুলগুলো নিয়ে যাবেন যাতে আমি জিহাদের সওয়াব অর্জন করতে পারি। মহিলাটি আবারও বলল, হে আবু কুদামা, আমার আরো একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন। আমার স্বামী যখন শহীদ হন তখন তার একজন ছেলে রেখে যান। সে কুরআনের হাফেজ, তীরন্দাজিতে সিদ্ধহস্ত, ঘোড়সওয়ারিতেও খুব দক্ষতা অর্জন করেছে। এভাবে জিহাদের খুঁটিনাটি অনেক কৌশল সে রপ্ত করে নিয়েছে। তার বয়স 15 হয়েছে। এখন সে জমিনে কাজ করতে গিয়েছে। যখন সে ফিরে আসবে আমি তাকে আপনার নিকট পাঠিয়ে দেব। আমি এই নওজোয়ান ছেলেকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালের মুক্তির জন্য আপনার নিকট পেশ করব। দয়া করে আপনি আমার এই ক্ষুদ্র হাদিয়াটুকু গ্রহণ করবেন। আপনাকে দ্বীনে ইসলামের ইজ্জত ও গৌরবের দোহাই দিয়ে বলছি, আপনি আমাকে এই সওয়াব থেকে বঞ্চিত করবেন না। শায়খ আবু কুদামা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মহিলার কাছ থেকে চুলের রশিটি নিয়ে নিলাম। অনুভব করলাম সত্যি এটা চুল দ্বারা বানানো হয়েছে। মহিলাটি আমাকে বলল, আপনি আমার সামনেই এই রশিটি আপনার সরঞ্জামাদির সঙ্গে হেফাজত করে নিন, যেন আমার আত্মা তৃপ্ত হয়। আমি রশিটি তার কথা মতো হেফাজত করলাম এবং সাথীদের নিয়ে রাক্কা হতে বের হয়ে এলাম। আমরা যখন মাসলামা ইবনে আব্দুল মালিকের দুর্গের নিকট পৌঁছলাম তখন পিছন থেকে একজন অশ্বারোহীর চিৎকার কানে এলো। সে বলছিল, আবু কুদামা, থামুন। আমরা থেমে গেলাম। দেখলাম একজন অশ্বারোহী অশ্ব হাঁকাতে হাঁকাতে ছুটে আসছে। এসেই সে আমার সঙ্গে মুসাফাহা মুআনাকা করে বলল, আল্লাহর শুকর, তিনি আমাকে আপনার সান্নিধ্য হতে বঞ্চিত করেননি। সে কাপড় দিয়ে তার চেহারা ঢেকে রেখেছিল। আমি তাকে বললাম, মুখোশ খুলো যেন আমি দেখে নিতে পারি। যদি জিহাদ তোমার উপর ফরজ হয় আমি তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেব, অন্যথায় তোমাকে ফেরত পাঠাবো। সে তার চেহারা খুলল। দেখতে পেলাম চাঁদের ন্যায় সুন্দর সুদর্শন একজন কিশোর আমার সম্মুখে দাঁড়িয়ে। আমি তাকে বললাম, বেটা, তোমার পিতা কি জীবিত আছেন? সে বলল, না, আমার পিতা জীবিত নেই, তিনি শহীদ হয়ে গেছেন। আমি আমার পিতার প্রতিশোধ নেওয়ার জন্যই যাচ্ছি, হয়তো আল্লাহ তাআলা আমাকেও শাহাদাতে ধন্য করবেন। তোমার মাতা জীবিত আছেন? হ্যাঁ, মা জীবিত আছেন। আমি বললাম, প্রথমে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। তিনি যদি অনুমতি দেন তবে তো ঠিক আছে, অন্যথায় তুমি তোমার মায়ের নিকট থেকে যাবে, কারণ এই মুহূর্তে জিহাদ ফরজে আইন নয়, আর মায়ের পদতলে সন্তানের জান্নাত। ছেলেটি বলল, হে আবু কুদামা, আপনি আমাকে চিনতে পারছেন না। আমি বললাম, না, তোমাকে চিনবো কিভাবে? তোমাকে তো কখনো দেখিনি মনে হচ্ছে। নওজোয়ান বলল, আমি ওই মহিলার সন্তান যে চুলের রশি আপনার নিকট অর্পণ করেছেন। আপনি ভুলে গেলেন কেন? আমি ইনশাআল্লাহ শহীদ হব। আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি আমাকে জিহাদে নিয়ে চলুন। আমি কোরআনের হাফেজ, তীরন্দাজ ও ঘোড়সওয়ারিতে আমার এলাকায় আমার কোনো জুটি নেই। আমি ইসলামের অনেক
মাসআলা সম্পর্কেও জ্ঞান অর্জন করেছি। ছোট বলে আমাকে অবহেলা করবেন না। আমার মা আমাকে শপথ করিয়েছেন আমি যেন জীবিত ঘরে ফিরে না যাই। আমার মা আমাকে বলেছেন, বেটা, যখন কাফেরদের সঙ্গে লড়াই শুরু হবে তখন তুমি পৃষ্ঠ প্রদর্শন করবে না, বরং শাহাদাতের আশায় সম্মুখে এগিয়ে চলবে। জীবনকে আল্লাহর রাহে সুপর্দ করে দিবে, আর জান্নাত, আল্লাহর সান্নিধ্য, তোমার পিতার পরশী হওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তোমাকে যখন শাহাদাতে ধন্য করবেন তুমি আমার জন্য সুপারিশ করো, কেননা আমি শুনেছি একজন শহীদ তার পরিবারের 70 জনের জন্য সুপারিশ করতে পারে। তারপর আম্মাজান আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন এবং আকাশের দিকে তাকিয়ে এভাবে দোয়া করেছেন, হে পরওয়ারদিগার, হে আমার মুনিব, এ আমার কলিজার টুকরা নয়নমণি, হৃদয়ের ফুল, আমার জান, আমি একে তোমার দিনের খেদমতে পেশ করছি, তুমি তাকে কবুল করে নাও। শায়খ আবু কুদামা বলেন, আমি তার কথা শুনে খুব কাঁদলাম, কারণ ছেলেটি সুদর্শন, নৌজওয়ান, আর তার মা না জানি কত ব্যথা হৃদয়ে চেপে রেখেছেন, কত বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন। যুবক বলল, চাচা যান, আপনি কাঁদছেন কেন? যদি আমার অল্প বয়সের কারণে কেঁদে থাকেন তবে মনে রাখবেন ছোটদেরকেও আল্লাহ তাআলা নাফরমানির কারণে শাস্তি দিয়ে থাকেন। আমি বললাম, তোমার আম্মুর কারণে কাঁদছি, তোমার শাহাদাতের পর তোমার অসহায় মা কিভাবে জীবন কাটাবেন? আমরা সামনে অগ্রসর হতে লাগলাম। রাত ভোর সফর হলো, রাত শেষে ভোর হলো, আমরা সফর করতেই লাগলাম। ছেলেটি আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিল। এভাবে দ্বিতীয় দিনও আমাদের সফর অব্যাহত থাকে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম ছেলেটি ঘোড়সওয়ারিতে খুবই দক্ষ, অন্যান্য জিহাদি প্রশিক্ষণে ছিল অন্য 10 জনের তুলনায় অগ্রগামী। পরের দিন সন্ধ্যাবেলায় আমরা শত্রু এলাকায় প্রবেশ করি। আমরা সেখানে ছাউনি ফেললাম। আমরা ছিলাম রোজাদার। ছেলেটি আমাদের জন্য ইফতারের আয়োজন করছিল। লাগাতার সফর এবং জেগে থাকার কারণে ছেলেটি ক্লান্ত ছিল, ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ছেলেটি মুচকি হাসছে। দারুণ সুন্দর লাগলো তার সেই পবিত্র হাসি। আমি সাথীদের ডাকলাম, তারাও দৃশ্যটি দেখে অভিভূত হলো। ঘুম থেকে জেগে উঠলে আমি তাকে বললাম, প্রিয় বৎস, আমি তোমাকে এইমাত্র হাসতে দেখলাম, তুমি ঘুমে হাসছিলে কেন বলো তো বাবা? নওজোয়ান বলল, আমি একটি বিস্ময়কর স্বপ্ন দেখলাম, সে কারণে হয়তো হাসছিলাম। স্বপ্নটি ছিল এরকম, সবুজ শ্যামল নয়নকারা একটি স্থানে আমি পৌঁছলাম। চারিদিকে সবুজ আর সবুজ, ফুলে ফুলে ভরে আছে আশপাশ। মনোলোভা সেই দৃশ্য, আমি তাতে বিচরণ করছিলাম এবং খুবই আনন্দ অনুভব করছিলাম। চলতে চলতে সামনে একটি নয়নাভিরাম অট্টালিকা দেখতে পেলাম। সবুজ গম্বুজে অট্টালিকাটি সত্যি অবাক করার মতো, যা হীরা, মণিমুক্তা এবং স্বর্ণরূপায় খচিত। দরজাটি ছিল চমকানো স্বর্ণের, যা সুনিপুণভাবে পর্দাবৃত। দরজার পর্দাটি ধীরে ধীরে উন্মুক্ত হলো। দেখলাম কয়েকজন মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো চাঁদের নিয়ে ঝলমল করছিল। তারা সবাই মিলে আমাকে মুবারকবাদ দিল। আমি তাদের সৌন্দর্যে অভিভূত হয়ে একজনের দিকে হাত বাড়িয়ে দিলাম। তখন সে আমাকে বলল, এত জলদি করবেন না, এখনো আপনার সময় আসেনি। আমরা আপনার স্ত্রী নই, আমরা আপনার স্ত্রীর বাদী মাত্র। আপনার স্ত্রীর নাম মার্জিয়া, আপনার উপর আল্লাহ রহম করুন, আপনি আরো সম্মুখে অগ্রসর হন। আমি গভীর আবেগ ও উৎকণ্ঠা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলাম। দেখলাম এই প্রাসাদে একটি কামরা রয়েছে, যা অনেকটা উঁচু স্থানে এবং সম্পূর্ণ স্বর্ণের তৈরি। এর ভিতরে অতি মূল্যবান জমরুদ পাথরের একটি খাট রয়েছে, যার পায়াগুলো সাদা চকচকে। আমি নয়নকাড়ায় শোভা দেখে অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম তার মধ্যে অতি সুন্দরী একজন যুবতী বসে আছে। তার রূপ যৌবনের কোনো উপমা হয় না, মনে হয় যেন সদ্য প্রস্ফুটিত একটি শিশির ভেজা গোলাপ। আমার দিকে চেয়ে মুচকি হাসছে। আমি তার দিকে অগ্রসর হলে সে বলল, স্বাগতম আমাদের এই ভুবনে, তবে এখনো তোমার সময় হয়নি। হ্যাঁ, আগামীকাল দ্বিপ্রহরের সময় তোমার আমার মিলন হবে। শায়েখ বললেন, আমি যুবককে বললাম, তুমি দারুণ সুন্দর ও মূল্যবান স্বপ্ন দেখেছ, তুমি সত্যিই ভাগ্যবান। তারপর আমরা রাতভর যুবকের স্বপ্ন নিয়ে আলোচনা করলাম, কিছুতেই ফল মিলাতে পারলাম না। পরদিন প্রত্যুষে আমরা অজু ইস্তিনজা সেরে আল্লাহ তাআলার মহান দরবারে কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। নামাজ শেষে কায়মানুবাক্যে সকলেই মহান প্রভুর দরবারে সাহায্য প্রার্থনা করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম এবং সারিবদ্ধ হয়ে সম্মুখে অগ্রসর হতে লাগলাম। ইতিমধ্যে ঘোষণা হলো, হে আল্লাহর ঘোড়সওয়ারিগণ, সওয়ার হও, জান্নাতে অগ্রসর হও। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, তোমরা যদি স্বল্প কিংবা অধিক সরঞ্জামের মালিক হও। কিছুক্ষণের মধ্যেই শত্রুবাহিনী আমাদের দৃষ্টিগোচর হলো।
তারা স্রোতের ন্যায় ধেয়ে আসতে লাগলো। সংখ্যায় তারা আমাদের তুলনায় ছিল অনেক বেশি, সমুদ্রের ন্যায় যা চতুর্দিকে ছড়িয়েছিল। শুরু হলো হামলা পাল্টা হামলা, মরণপণ লড়াই। আমাদের মধ্যে সর্বপ্রথম এ নৌজওয়ান কাফের বাহিনীর উপর প্রচন্ড আক্রমণ করে শত্রুদের ভিতরে ঢুকে পড়ল। কাফেরদের বুহ ছিন্ন ভিন্ন করে দিয়ে তাদের তছনছ করতে লাগলো। ওদের কয়েকজন বাহাদুরকে সে মৃত্যুর ঘাটে পৌঁছে দিল, আর বহুজনকে ধরাশায়ী করে ফেললো। আমি যুবকটির এলোপাতারি হামলা দেখে তার নিকট গেলাম এবং তার লাগাম ধরে বললাম, বেটা তুমি এবার ফিরে এসো, তুমি নবীন অনভিজ্ঞ, যুদ্ধের কলা কৌশল সম্বন্ধে তোমার জ্ঞানের অভাব রয়েছে। নৌজওয়ান বলল, চাচা যান, আপনি কি কোরআনের এই আয়াতটি পড়েননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে মুমিনগণ, যখন তোমরা কাফেরদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে তখন তোমরা পিছপা হবে না। চাচা যান, আপনি কি চান আমি পিছপা হয়ে জাহান্নামের উপযোগী হই? অকস্মাৎ একদল কাফের এসে আমাদের ঘিরে ফেললো। আমরা তাদের বেষ্টনীতে পড়ে উপর ঝুপুরে হামলা করতে লাগলাম। এক পর্যায়ে আমি তাদের বেষ্টনী হতে বেরিয়ে পড়লাম। এভাবেই আমরা একে অপর থেকে পৃথক হয়ে গেলাম। কাফেরদের এই ঝটিকা আক্রমণটি এতই প্রবল ছিল যে এতে আমাদের অনেক সাথী শাহাদাত বরণ করলো। এভাবেই সমাপ্ত হলো একটি রক্তক্ষয়ী যুদ্ধ। তারপর আমি ঘোড়ায় সোয়ার হয়ে সমগ্র রণক্ষেত্রে ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে রক্তের বৃষ্টি হয়েছে যেন এই জায়গাটিতে। জায়গায় জায়গায় শহীদের দেহ মাটির সঙ্গে মিশে আছে, ধুলো মাটিতে চেনা যাচ্ছে না। হঠাৎ দূরে একটি ঘোড়ার নিচে পিষ্ট হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পেলাম। আমি দৌড়ে তার নিকট পৌঁছে দেখি সে আর কেউ নয়, আমার সেই প্রিয় কিশোরটি। আরো নিকটে পৌঁছে দেখি ক্ষীণ আওয়াজে সে কি যেন বলছে। রক্ত আর ধুলো বালিতে মিশে একাকার হয়ে গেছে তার সুন্দর চেহারা। কান পেতে শুনতে পেলাম সে বলছে, আমাকে আমার চাচা আবু কুদামার নিকট নিয়ে চলো। আমি বললাম, বেটা আমি আবু কুদামা। নৌজওয়ান বলল, চাচা যান, আমার স্বপ্ন অসত্য প্রমাণিত হয়েছে। আমি জান্নাতের নাজ নিয়ামত এবং হুর গেলমানদের দেখতে পাচ্ছি। আমি চললাম, আপনি আমার জন্য দোয়া করবেন চাচা যান। আমি বললাম, বেটা কিয়ামতের কঠিন দিবসে তোমার সুপারিশে আমাকেও স্মরণ রাখো। সে বলল, চাচা যান, আপনার মতো মহান ব্যক্তিকে কিভাবে বলতে পারি? আমি তার চেহারার দিকে ঝুঁকে পড়লাম, তার কপালে চুমু খেলাম এবং আমার চাদর দিয়ে তার চেহারা থেকে মাটি ও রক্ত মুছতে লাগলাম। নৌজওয়ান বলল, আপনার মতো দয়াশীলকে ভোলা যায় না। আপনি আপনার কাপড় দিয়ে আমার রক্ত মুছছেন কেন? আমার কাপড়ই এর জন্য বেশি উপযোগী। তারপর সে আবার ক্ষীণ আওয়াজে বলল, চাচা যান, এ খুন মুছবেন না। আমি এ খুন নিয়ে আমার প্রভুর দরবারে হাজির হতে চাই। আর আপনাকে যে হুরের কথা বলেছিলাম সে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার রূহ বের হওয়ার অপেক্ষায়। আর সে আমাকে বলছে, আমি তোমার সাক্ষাতের জন্য অধীর অপেক্ষমান প্রিয়তম। আর দেরি করো না, দ্রুত আমার নিকট চলে এসো। হে চাচা যান, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, যদি আপনি সুস্থ শরীরে দেশে ফিরে যান তাহলে আমার এই রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের নিকট পৌঁছে দিবেন আর বলবেন আপনার ছেলে আপনার ওসিয়ত পুরোপুরি আদায় করেছে, শত্রুদের মোকাবেলায় পিছপা হয়নি, জাতির সঙ্গে বেঈমানি করেনি। আর আপনি তাকে আমার সালাম দিয়ে বলবেন আল্লাহ তার উপলৌকন কবুল করেছেন। চাচা যান, আমার ছোট একটি বোন আছে, বয়স 10 বছর হবে। সে আমাকে খুব মহাব্বত করে। আমি যখনই ঘর হতে বের হতাম সে আমাকে বিদায় জানাতো, আবার যখনই ঘরে ফিরতাম সবার আগে সেই আমার সঙ্গে সাক্ষাৎ করত, সালাম জানাতো, আমার কুশলাদ জিজ্ঞেস করত। এবার শেষবারের মতো যখন ঘর হতে বের হই সে আমাকে বলল, ভাইজান কোথায় যাচ্ছেন? জলদি ফিরে আসবেন, আপনাকে ছাড়া আমার কষ্ট হবে। আমার এই দুঃখিনী বোনটির সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে তাকে বলবেন তোমার ভাই বলেছে কিয়ামতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। কথাগুলো বলে নওজোয়ান কালেমা শাহাদাত পড়ে নিল। তারপর নশ্বর এই পৃথিবী ছেড়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গেল। আমরা তাকে কাপড়েই দাফন করলাম। তারপর আমরা ফিরে এলাম। আমরা যখন মক্কায় ফিরে এলাম তখন আমি প্রথমেই ওই যুবকের বাড়ি গেলাম। দেখি ওই যুবকের মতো সুন্দর একজন মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আর যুদ্ধ ফেরত লোকদেরকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করছে। সবাই নেতিবাচক উত্তর দিয়ে চলে যাচ্ছে। আমি যখন তার দিকে অগ্রসর হলাম সে আমাকে বলল, চাচা যান, আপনি আমার ভাইটির কোনো সংবাদ জানেন? আপনি কি রণাঙ্গন থেকে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আমি রণাঙ্গন হতে মাত্রই ফিরে এসেছি। মেয়েটি বলল, আপনি কি আমার ভাইয়ের কোনো সংবাদ দিতে পারবেন? আমি খুব, এই শব্দটা বলেই সে চিৎকার দিয়ে উঠল।
ভাইয়ের বিরহ বেদনা সহ্য করতে পারছিল না সে। আমি আমার কান্না চেপে রাখলাম আর মেয়েটিকে বললাম, যাও তোমার আম্মুকে গিয়ে সংবাদ দাও আবু কুদামা এসেছে। মহিলা আমার এই কথোপকথন শুনলেন এবং সঙ্গে সঙ্গে ঘর হতে বেরিয়ে এলেন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, আবু কুদামা, আপনি আগে বলুন, আপনি আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন না দুঃসংবাদ? আমি বললাম, আপনি আগে সুসংবাদ এবং দুঃসংবাদের ব্যাখ্যা বলুন। তিনি বললেন, আমার ছেলেটি সুস্থ নিরাপদে ফিরে আসে তবে এটা হবে আমার জন্য দুঃসংবাদ, আর যদি আমার কলজে ছেঁড়া দলকে আল্লাহ তাআলা শাহাদাতে দণ্ড করেন তবে এটা হবে আমার জন্য সুসংবাদ। আমি বললাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ। যদি তাই হয় তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনার হাদিয়া গ্রহণ করেছেন। আপনার ছেলে রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে। তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বললেন, আপনার উপর আল্লাহ তাআলা রহম করুন হে আবু কুদামা। সত্যি আপনি আমার জন্য এক পরম সুসংবাদ বয়ে এনেছেন। আখিরাতের জন্য এর চেয়ে বড় পুঁজি আমার আর কিছু হতে পারে না। আমার অশান্ত দিল এখন শান্তি লাভ করলো। তারপর আমি এই নৌজওয়ানের সংবাদ তার বোনকে দিলাম। আল্লাহ হাফেজ, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। মেয়েটি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ল। আমি তার শিরায় হাত রেখে দেখলাম সেও আর ইহ জগতে নেই। ভাইয়ের মতো ছোট বোনটিও আলবিদা জানালো এই নশ্বর পৃথিবীকে। আমি শহীদ নৌজওয়ানের রক্ত মিশ্রিত কাপড়খানা তার মায়ের নিকট সুপর্দ করলাম। আমার হৃদয় চিরে চিৎকার বেরিয়ে আসছিল, যেন আমিও সামিল হই তাদের কাতারে। কোনো মতে নিজেকে সংবরণ করে ভগ্ন হৃদয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। শহীদের মায়ের ধৈর্য দেখে